হ্যালো স্টুডেন্টস, আগের দিন আমরা কোষে দেখি 11.1-এর 1 এবং 2-এর অঙ্কটা করেছিলাম, তাই তো? আজকে আমরা 3 এবং 4-এর অঙ্কটা করব। 3-এর অঙ্কটাতে কি বলছে দেখো, একটি ঝুড়িতে অনেকগুলি কমলা লেবু রাখা আছে। এই এক ঝুড়ি কমলা লেবু থেকে লক্ষ্যহীনভাবে 40টি কমলা লেবু নিয়ে তাদের ওজন নিচে লিখলাম। তাহলে দেখো, অনেকগুলো কমলা লেবুর মধ্যে 40টি কমলা লেবু নিয়ে তাদের ওজন লিখেছি। কোনো কমলা লেবুর ওজন হচ্ছে 45 গ্রাম, কোনোটার 35 গ্রাম, কোনোটার 30 গ্রাম, কোনোটার 55 গ্রাম, কোনোটার 70 গ্রাম, এরকম করে 40টা কমলা লেবুর ওজন আমরা লিখে রেখেছি। এবার আমি উপরের তথ্যের একটি পরিসংখ্যা বিভাজন ছক এবং একটি ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। ঠিক আছে, এখানে দেখো, এগুলো হচ্ছে কমলা লেবুর ওজন। তাহলে এইগুলোর মধ্যে সবথেকে কম ওজনের কমলা লেবু কত আছে? কম কত ওজনের আছে? 30 দেখতে পাচ্ছি একটা। ঠিক আছে, 30-এর থেকে আর কম নেই। সুতরাং সবথেকে কম ওজনের কমলা লেবু হচ্ছে 30 গ্রামের আছে। আর সবথেকে বেশি ওজনের যদি হয় বলি, দেখি কত আছে। সবথেকে বেশি 110-এই আছে, তাই তো? তাহলে 110 আছে। তাহলে এটাকে যদি আমরা একটা শ্রেণীতে ভাগ করে নিই, যে 30 থেকে 10 ডিফারেন্সের, মানে শ্রেণী দৈর্ঘ্য 10 ধরে 30 থেকে 40 কত, 40 থেকে 50 কোটি আছে, 50 থেকে 60 কোটি আছে, 60 থেকে 70 কোটি আছে, এভাবে যদি করি শ্রেণীটা, তাহলে কি হবে দেখো। দেখো, আমি এখানে ধরে নিচ্ছি 30, শ্রেণীটা ধরছি 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, 100 থেকে 110। আমার লাস্ট 110 আছে, কিন্তু মানে কমলা লেবুর ওজন লাস্ট 110 আছে, কিন্তু 100 থেকে 110, এই যে 110, এই মানে এটা কি হচ্ছে, এই শ্রেণীটার ঊর্ধ্বসীমা। এটা কিন্তু এই 110টা এই শ্রেণীর মধ্যে থাকবে না, সেটা কী হবে, পরের শ্রেণীতে চলে যাবে। তার মানে এটা কী হবে, 110 থেকে 120, এটা আমার শ্রেণী হলো। এবার দেখো, 30 থেকে 40 কটা কমলা লেবু আছে আমি গুনতি করব। 30 থেকে 40 কটা কমলা লেবু আছে গুনতি করবো। দেখো, 30 থেকে 40-এর মধ্যে এখানে আমি 40টা বাদ দেবো, কারণ 40টা পরের ঘরে চলে আসবে। তাহলে দেখো, 30 যদি আমি হিসাব করি, 30 থেকে 40-এর মধ্যে দেখো 1, 2, 3, এখানে দেখো 1, 2, 3, এখানে আবার 30 আছে 4, অর্থাৎ 4টি আছে। ঠিক আছে, এরকম মানে 30 থেকে 40 গ্রামের মধ্যে এরকম কমলা লেবু আছে 4টি। তাহলে এখানে লিখব শ্রেণী পরিসংখ্যার করে লিখব, শ্রেণী পরিসংখ্যার করে লিখব 4। এরপর আছে 40 থেকে 50, এর মধ্যে কটা আছে দেখো, 40 থেকে 50, এখানে দেখো 50টা বাদ দেবো, 40-এর পরে গুনতি করবো। 1, 1, তারপরে হচ্ছে 2, 3, 4, 5, 6, 6টি আছে। তাহলে এখানে লিখব 6। এবার 50 থেকে 60-এর মধ্যে লিখব। তাহলে 50 থেকে 60 মানে 60টা বাদ দেবো, 50 থেকে 59 পর্যন্ত ক্যালকুলেশন করবো, 60টা পরের ঘরে লিখব ধরবো। এটা হচ্ছে শ্রেণী বহির্ভূত পদ্ধতি অনুযায়ী শ্রেণী সীমা আর কি। তাহলে 50 থেকে 60 এই ওজনের মানে এত গ্রাম ওজনের কমলা লেবু কটি আছে সেটা আমি হিসাব করতে গেলে কী করবো, 50 থেকে 60-এর মধ্যে কত আছে সেটা দেবো, 60টা বাদ দেবো। ঠিক আছে, তাহলে 50 থেকে 60, 1, 2,
2 3 3 3 তিনটি আছে, অর্থাৎ এখানে আমি লিখব 3। এবার হচ্ছে 60 থেকে 70, 60 থেকে 70 কটা আছে দেখো, 60 থেকে 70, ঠিক আছে। 70টা নেব না, 70টা পরের শ্রেণীতে নেব। তাহলে এখানে কত আছে, 1 2 3 4, 4টি আছে। তাহলে এখানে লিখব 60 থেকে 70 কত পেলাম, 4, ঠিক আছে। এবার 70 থেকে 80 দেখো কটা আছে, 70 থেকে 80, তাহলে 80টা নেব না, পরে ঘরে হবে। তাহলে 1 2 3 4 5 6 7। আর একবার দেখো মিলে দেখি, 1 2 3 4 5 6 7, 8টি হচ্ছে, ঠিক আছে। তাহলে 70 থেকে 80, 70 থেকে 80 কত হলো আমার, 8। এবার 80 থেকে 90 দেখো কটা আছে, 80 থেকে 90, 1 2 3 4 5 6 7, 7টি আছে, ঠিক আছে। তাহলে আমার হলো 80 থেকে 90 হলো 7টি। এরপর লিখব আমরা 90 থেকে 100 গুনতি করব। 90 থেকে 100, 100টা বাদ দেব, 90 থেকে 99 পর্যন্ত নেব আমরা, কারণ 100টা পরের শ্রেণীতে চলে যাবে। 90 থেকে 100 যদি আমরা ধরি, 90 90 1 2 3, কটা হলো, 3টা, অর্থাৎ 90 থেকে 100 হচ্ছে 3টি। এরপর দেব 100 থেকে 110, 100 থেকে 110 কটি আছে দেখো, 1 2 3, 3টি আছে। তাহলে 100 থেকে 110 হলো 3। তারপরে 110 থেকে 120, অর্থাৎ 110-এর উপরে যেগুলো আছে, 1 আছে, 2 আছে, 2টো। তাহলে এগুলো দেখো মোট আমার কত হবে, মোট আমার হবে 40টা কমলা লেবু তোলা হয়েছে ঝুড়ি থেকে। তাহলে মোট দেখো 410, 3 13, 4 17, 17 আর 8 25, 25 সাথে 32, 3 35, 3 38, 2 40, ঠিক আছে। তাহলে আমার এখানে বাছাই করাটা ঠিকই আছে। এরপর আমরা কি করব, টেলিমার্ক করব। 4-এর টেলিমার্ক কেমন, আমরা প্রথমেই করেছিলাম 1 2 3 4, 6 করলে কেমন হয়, 1 2 3 4 পর্যন্ত এটা হয়। 5-এর বেলা একটা এই ক্যাপিটাল এন এর মধ্যে এরকম দাগ হয়, তাহলে 5 হলো 6। 3 কেমন হয়, 1 2 3। 4 কেমন হয়, 1 2 3 4, 4টা দাগ হয়। 8 কেমন হয়, 1 2 3 4, এভাবে 5 6 7 8। 7 কেমন হয়, 1 2 3 4 5 6 7। 3 কেমন হয়, 1 2 3।
3 1 2 3, এটা হচ্ছে 1 2। ঠিক আছে, এরপর দেখো আমরা নতুন একটা জিনিস শিখব, ক্রমযৌগিক পরিসংখ্যা। এটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক, ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক সংখ্যা। ঠিক আছে, তাহলে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক সংখ্যা হচ্ছে, দেখো এখানে যে এইগুলো কি বলে আমরা, পরিসংখ্যা। তাহলে এই পরিসংখ্যাগুলো পরপর যোগ হয়ে যাবে, এটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। এটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক। পরের অঙ্কগুলোতে আমরা যদি বৃহত্তর সূচক পাই সেখানে বলে দেবো কেমন বৃহত্তর সূচক হয়। তাহলে ক্ষুদ্রতর সূচক এটা কত হবে, 30 থেকে 40 কত আছে, আমরা 4। এখানে যখন আমি করব ক্ষুদ্র সূচক পরিসংখ্যা তখন কত হবে, এই 4-এর সাথে 6 যোগ হবে, 4 যুক্ত 6 সমান 10। এবার এটা কত হবে, 10 যুক্ত 3 সমান 13। এটা কত হবে, 13 যুক্ত 4 সমান হচ্ছে 17। এটা হবে 17 যুক্ত 8 সমান 25। এটা হবে 25 যুক্ত 7 সমান হচ্ছে 32। এটা হবে 32 যুক্ত 3 সমান হবে 35। এটা হবে 35 যুক্ত 3 সমান হচ্ছে 38। এটা হবে 38 যুক্ত 2 সমান হচ্ছে 40। এইটা হলো আমার ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্ষুদ্রতর সূচক। ঠিক আছে, তাহলে এই হচ্ছে পরিসংখ্যা বিভাজনের ছক। এটা 3-এর দাগে ছক গেল। 4-এর দাগে যে অঙ্কটা বলেছে সেটা দেখো কিভাবে সেই ছকটা করতে হবে, তারপর বলছি। 4 দাগে কি বলেছে, মিতালি ও মহিদুল গ্রামের 45টি বাড়ির এই মাসের ইলেকট্রিক বিলের টাকার পরিমাণ নিচে লিখলো। মানে 45টি বাড়ির ইলেকট্রিক বিল, কারো 116 টাকা, কারো 127 টাকা, কারো 100 টাকা, কারো 82 টাকা, এরকম করে 45টি পরিবার আছে। সেই 45টি পরিবারের বৈদ্যুতিক বিল দেওয়া আছে। আমি উপরে তথ্যের একটি পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। তাহলে দেখো এখানে যদি একটা পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি তাহলে কি হবে, আমাকে দেখতে হবে এখানে সব থেকে কম পরিমাণ টাকা কত আছে। ঠিক আছে, দেখো এখানে দেখতে পাবে তোমরা, এখানে সব থেকে কম আছে 52 টাকা। সব থেকে বেশি কত আছে, 128, এখানে আছে 129, 130 আছে সব থেকে বেশি। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি একটা শ্রেণী তৈরি করি, এটা নিম্ন মানে পুরো যে তথ্যটা দেওয়া আছে তার প্রসার কত হবে, 130 - 52। এবার এটাকে শ্রেণীতে যদি করা হয়, ঠিক আছে, সব থেকে নিচের যে তথ্য মানে সব থেকে কম যে তথ্যটা কত, 52। তখন আমাকে নিম্ন সীমা যে শ্রেণীটা করবো, নিম্ন সীমা 52 করলেও করতে পারি, বা আমি সুবিধার জন্য এটা 50 করে নিচ্ছি, সেটা করতে পারি। যে যত তথ্যটা যত কম থাকবে মানে সর্বনিম্ন থাকবে সেটাই করতে হবে এমন কোনো মানে নেই। আমি সুবিধা মতো একটা তার থেকে কম ধরতে পারি। আমি এখানে শ্রেণীটা যখন করব এটা 52 ধরে নিচ্ছি, 52 থেকে 60 এখানে ভাগ করে নিচ্ছি। যে শ্রেণীটা 52 না করে 50 থেকে 60 করছি, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, 100 থেকে 110, 110 থেকে 120, 120 থেকে 130, 130 থেকে 140। দেখো আমার সর্বোচ্চ 130 আছে, কিন্তু আমি 130 থেকে 140 লিখলাম কেন, কারণ এই ঘরটাতে কিন্তু আমি 130টা কাউন্ট করতে পারবো না, সেই জন্য পরের ঘরটা করতে হচ্ছে। যেমন এখানে 110 থেকে 120, এখানে তো 120টা না রাখতে পারবো না, তো পরের ঘরে রাখবো, ওই জন্য 120টা এখানে রাখছি। সেভাবে 130টা এখানে রাখতে পারবো না, পরের ঘরে রাখবো, ওই জন্য এখানে 130 থেকে 140 লিখলাম। এরপর আমরা গুনতি করব। দেখো 50 থেকে 60-এর মধ্যে কটা সংখ্যা আছে হিসাব করব। 50 থেকে 60-এর মধ্যে আছে তোমার তাহলে এখানে 50 থেকে 60-এর মধ্যে কত হচ্ছে, 52 আর 59 দুটি হচ্ছে। তাহলে এখানে আমি 50 থেকে 60-এর মধ্যে পরিসংখ্যা লিখছি 2। এরপরে কত আছে, 60 থেকে 70, 60 থেকে 70-এর মধ্যে কটা আছে দেখো,
60 থেকে 70-এর মধ্যে আমার 65, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা। তাহলে 60 থেকে 70-এর মধ্যে হচ্ছে 6, তাহলে এখানে লিখবো আমি 6। 70 থেকে 80-র মধ্যে কত আছে দেখো, 70 থেকে 80, 70 থেকে 80-র মধ্যে কটা আছে দেখো, 70 থেকে 80, 1, 2, 3, আরেকবার দেখি, 1, 2, 3, 4। তাহলে 70 থেকে 80 এসে আমার 4, তাহলে এখানে লিখব 70 থেকে 80 কত হলো 4। এবার 80 থেকে 90, 80 থেকে 90 কত আছে দেখব, 1, 2, 3, 4, আর নেই, 4টি আছে। তাহলে এখানেও কত হলো, 80 থেকে 90 হলো আমার 4। তারপরে আছে 90 থেকে 100, 90 থেকে 100 কত আছে, 90 থেকে 100 যদি আমরা গুনতি করি, 90, 90 থেকে 100, 1, 2, 3, 4, 4, 4, 5, 6, 7, 7টি আছে। তাহলে 90 থেকে 100 হলো আমার 7। তারপর কথা আছে 100 থেকে 110, 100 থেকে 110, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি আছে। তাহলে 100 থেকে 110 হচ্ছে আমার 7টি, তাহলে 7। 110 থেকে 120, 110 থেকে 120, 1, 2, 3, 4, 5, আবার দেখো 1, 2, 3, না এটা হবে না, 110 থেকে 120, 110 থেকে 120, 1, 2, 3, 4, 5, 6, 6টি হলো। তাহলে 110 থেকে 120 হলো 6। 120 থেকে 130, 120 থেকে 130 কত হবে, কটি আছে দেখো, 1, 2, 3, 4, 5, 6,
এক এক এক, তারপর হচ্ছে 2 3 3 3 4 5 6 এখানে 7টি আছে, তাহলে 7। এবার 130 থেকে 140 কটি আছে? 130 থেকে 140, 30 আছে, 1 2, তাহলে 2টা হলো। দেখো এগুলো যোগ করলে আমার 45 হচ্ছে কি না, যদি না হয় তাহলে বলবো যে ভুল হয়েছে। 6 2 8 4 12 4 16, 16 7 23 30 6 36, 36 পাচ্ছে 36, আর এখানে হচ্ছে 7 43 44 45, ঠিক আছে। তার মানে এরপর আমরা কি শ্রেণী পরিসংখ্যা পেলাম, এগুলা টেলিমার্ক জানি। 2 এর টেলিমার্ক হবে এইভাবে, 6 হবে 1 2 3 4 5 6, 4 হবে 1 2 3 4, এটা হবে 1 2 3 4 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6, 1 2, এইভাবে হচ্ছে। এরপর আমরা কি করবো, শ্রেণীর সীমা করব। শ্রেণীর সীমাটা কি, এই যে 50 থেকে 60, এটা হচ্ছে অ্যাকচুয়ালি শ্রেণীর সীমা। তাহলে এখানে নিম্ন সীমা, এখানে হচ্ছে উচ্চ সীমা। নিম্ন সীমা কত হবে 50, উচ্চ সীমা হবে 60, এটা হবে 60, এটা হবে 70, এটা 70, এটা হবে 80, এটা হবে 80, এটা 90, এটা হবে 90, এটা 100, এটা হবে 100, এটা হবে 110, এটা হবে 110, এটা হবে 120, এটা হবে 120, এটা হবে 130, এটা হবে 130, এটা হবে 140। এবার আছে শ্রেণীর সীমানা, ঠিক আছে। শ্রেণীর সীমানা কি হবে, শ্রেণীর সীমানা তখনই করা হয় যখন গ্যাপটা থাকে না, এখানে এমনিতেই গ্যাপ নেই, সুতরাং এটাই শ্রেণীর সীমানা হবে। 50 60 60 70, তবে এখানে হবে 70 80, এখানে হবে 80 90 90 100, এটা হবে 100 110 110 120 120 130 130 140, ঠিক আছে। এরপর হচ্ছে শ্রেণী মধ্যমা বের করতে হবে আমাকে। শ্রেণী মধ্যমা কিভাবে বের করা হয়, শ্রেণী মধ্যমানটা বের করা হয় অ্যাকচুয়ালি নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা বাই 2, ঠিক আছে। তার মানে এখানে হবে 50 প্লাস 60 বাই 2 সমান কত হবে, 110 বাই 2 মানে 55, ঠিক আছে। এটাও হবে এরকম ভাবে 60 যুক্ত 70 বাই 2 সমান কত হবে, 6 7 713 বাই 2 সমান হচ্ছে 2 6 12 65। একটা জিনিস খেয়াল করো, এখানে আমার শ্রেণী দৈর্ঘ্য কত আছে, 50 থেকে 60 60 থেকে 70, শ্রেণী দৈর্ঘ্য মানে কত হচ্ছে 60 মাইনাস 50 বা 70 মাইনাস 60 10 হচ্ছে, শ্রেণী দৈর্ঘ্য 10, ঠিক আছে। শ্রেণী দৈর্ঘ্য যদি 10 হয় তাহলে সবগুলোই শ্রেণী দৈর্ঘ্য হবে 10। এরপর দেখো এখানে যে আমার মধ্যমানটা হয় 55, সেটা তারপরে 65 হবে, তারপরে 10 বেড়ে 75 হবে অনুরূপভাবে। অ্যাকচুয়ালি এগুলো যোগ করে এটাই আসবে, যোগ করে মানে 70 প্লাস 80 70 প্লাস 80 বাই 2 যদি করি সে 75-এ আসবে। এখানে 80 প্লাস 90 2 দিয়ে ভাগ, তারপরে যদি আরো 80 প্লাস 90 170 হচ্ছে, ঠিক আছে। এটাকে যদি 2 দিয়ে ভাগ করা হয় 85, এরকম করে এটা হবে 95, এটা হবে 105, এটা হবে 115, এটা হবে 125,
এটা হবে 135। এগুলো হচ্ছে শ্রেণী মধ্যমান। এবার পরিসংখ্যা ঘনত্ব আছে। পরিসংখ্যা ঘনত্ব কি হবে? পরিসংখ্যা ঘনত্বের সূত্রটা কি বলা ছিল? পরিসংখ্যা ঘনত্বের সূত্র ছিল শ্রেণী পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। তাহলে এখানে শ্রেণী পরিসংখ্যা কত আছে? 2 আছে। তাহলে আর শ্রেণী দৈর্ঘ্য কত আছে? 10 আছে। তাহলে শ্রেণী পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য 10। তাহলে 2/10 মানে কত হচ্ছে? 0.2 হচ্ছে। কোনো সংখ্যাকে 10 দিয়ে ভাগ করলে বা একের গায়ে যটা শূন্য দিয়ে ভাগ করবে দশমিক ঠিক তঘর বাম দিকে চলে যাবে। এখানে দেখো 6 আছে, তাহলে 6/10 সমান কত আছে? 0.6। এখানে 4 আছে, তাহলে 4/10 ইকুয়াল টু 0.4। এখানেও 4 আছে, 4/10 ইকুয়াল টু 0.4। এখানে 7 আছে, 7/10 সমান 0.7। এখানে 7 আছে, 7/10 সমান 0.7। এখানে 6 আছে, 6/10 সমান 0.6। এখানে 7/10 সমান হচ্ছে 0.7। 2/10 সমান হচ্ছে 0.2। এটা হলো 3 এবং 4 অঙ্ক। ঠিক আছে, এই পরের ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো করব।